আজকে আমরা দেখব সোনার গয়না কেনা ভালো নাকি ডিজিটাল গোল্ড। চলুন আমরা এই টেবিলের মাধ্যমে দেখে নিই। বিশুদ্ধতা, সোনার গয়না সবসময় 22 ক্যারেট বা 24 ক্যারেটে আমরা কিনতে পারি, কিন্তু ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে সেটা 24 ক্যারেটের বিশুদ্ধতা হয়। ব্যবহার, উৎসব বা বিয়েতে পরার উপযোগী, কিন্তু ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে শুধুমাত্র ইনভেস্টমেন্টের জন্য। ইনভেস্টমেন্টের পরিমাণ বড় অঙ্কে বিনিয়োগ প্রয়োজন, অনেক টাকার। এখন ৮০,০০০ টাকার ওপরে ভরি চলছে, কিন্তু ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে সেটা ১০০ টাকার থেকেও কম। নিরাপত্তা, সিকিউরিটি, চুরির সম্ভাবনা, লকার প্রয়োজন। সোনার গয়না আপনাকে বাড়িতে রাখতে গেলে লকার লাগবে, কিংবা ব্যাংকের লকারেও রাখতে পারেন, কিন্তু ডিজিটাল গোল্ড এটা একদম অনলাইনে সংরক্ষিত এবং নিরাপদ। বিক্রয়ের সুবিধা, দোকানে গিয়ে বিক্রি করতে পারেন, আর ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে অনলাইনে সহজেই বিক্রি বা রিডিম করা যায়। অতিরিক্ত মানে এক্সট্রা খরচ যেটা, মেকিং চার্জেস লাগে, জিএসটি লাগে, সোনার গয়না রাখতে গেলে লকার ভাড়া লাগে, কিন্তু ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে সেটা স্টোরেজ ফি থাকতে পারে, তবে কম। দীর্ঘমেয়াদী মূল্যবৃদ্ধি কী হয় সোনার গয়নার ক্ষেত্রে, সময়ের সাথে সাথে দাম বাড়ে, কিন্তু মেকিং চার্জ কেটে নেওয়া হয়। আর ডিজিটাল গোল্ড বাজার অনুযায়ী সরাসরি মূল্যবৃদ্ধি হয়। সঞ্চয় সুবিধা, পারিবারিক ঐতিহ্য হিসেবে রাখা যায়, কিন্তু ডিজিটাল গোল্ড শুধুমাত্র ইনভেস্টমেন্টের জন্যই উপযুক্ত। আপনারাই বলুন এবার আপনি কোথায় ইনভেস্ট করবেন, সোনার গয়নাতে করবেন নাকি ডিজিটাল গোল্ডে করবেন। তবে একটা কথা আমি বলে রাখি, ডিজিটাল গোল্ড যখন আপনি বিক্রি করবেন, তখন যে প্ল্যাটফর্ম থেকে আপনি বিক্রি করবেন সেইখানে কিছুটা টাকা আপনাকে অ্যাজ এ ট্যাক্স, কিংবা যে প্ল্যাটফর্ম ইউজ করছেন তার ফি হিসাবে কাটতে পারে। সেটা খুবই কম, কিন্তু নগণ্য নয়। তাই একটু দেখে নেবেন যে ডিজিটাল গোল্ড বিক্রি করার সময় যেসব আহ, আপনার নিয়মগুলো আছে, কত টাকা কি কাটতে পারে, সেগুলো ঠিক করে পড়ে নেবেন। তারপর আপনি ডিসাইড করবেন যে সোনার গয়নাতে ইনভেস্ট করা ভালো নাকি ডিজিটাল গোল্ডে। তো আজকের মতো এইটুকুই। তো এরকমই আরও ফাইন্যান্সিয়াল তথ্য পেতে আমাকে অবশ্যই ফলো করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।